রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠির উপরে ভর দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য তিনি গেছেন। ছোটকালে দেখেছিলেন, এখন তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম মদিনা থেকে তার কুফা দেশে চলে এসেছিলেন। আর মদিনায় যাওয়া হয়নি। বহু বছর তিনি নবীর আওলাদকে দেখেন না। একটা নজর দেখার জন্য আজকে আসছেন। দেখলেন পবিত্র নূরানী শের মুবারক রেখে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অপমান করতেছিল। যখন অপমান করতেছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। বৃদ্ধ সাহাবী গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, কার মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো? তুমি তাকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছো, তার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছো, তার পরিবারকে তুমি শহীদ করেছো, তার পরিবারের সন্তান আপনজনদেরকে তুমি বন্দী করেছো। তার কর্তৃত্ব মাথা মুবারক এনে বর্ষার আগে ঝুলাইয়া তুমি নিয়ে আসছো। এরপরে এনে লাঠি দিয়ে আঘাত করে তাকে অপমান করতেছো। তোমার কি খায়েশ মিটে নাই? এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম রাসূল করিমের সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমতের নবীজি ওই চেহারা মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি আল্লাহর নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ঠোঁট মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি তার চেহারা মুবারকে রাসূল করিম চুমা লাগাইতো, তার কপালে চুমা লাগাইতো, তার চোখের মধ্যে চুমা লাগাইতো, তার গর্দন দেশে চুমা লাগাইতো, কোলে করে কাঁধে করে মদিনার অলিগলি দিক আমি দেখেছি আমার রাসূল তাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তুমি কাকে কষ্ট দিচ্ছ, কাকে অপমান করতেছে? মারজানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা। এ মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তোর লাঠি সরা। সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নাফরমান, এই জাহান্নামের কুকুর, এই নাফরমানটা সেই দিন ডাক দে বলে, রাসূলের সাহাবী, হে বৃদ্ধ লোক, হে যায়েদ ইবনে আরকাম, যদি তুমি বৃদ্ধ না হতা তাহলে এই মজলিসে তোমাকে হত্যা করতাম। তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, নাহলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেব। যায়েদ ইবনে আরকাম বললেন, হে মারজানার বেটা, আমি রাসূলের সাহাবী, একবার না, তুই যদি আমাকে একবার শহীদ করে দিস, আবার আল্লাহ যদি আমাকে জিন্দা বানায়, তুই আবার শহীদ করবি, আবার জিন্দা বানাবে, আবার শহীদ করবি। এইভাবে আমি যায়েদ ইবনে আরকাম 1000 বার যদি জীবন হয়, 1000 বার আমি রাসূলের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত যায়েদ ইবনে আরকামকে মজলিস থেকে বের করে দেওয়া হলো। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। পবিত্র শির মোবারক বর্ষার আগায় তারা ঝুলাইয়া রাখলো। হযরত জয়নব, হযরত সাকিনা, উম্মে কুলসুম, শাহর বানু এবং জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুম, এদের সবাইকে সেই দিন ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া কুফা নগরের অলি গলি দিয়ে তাদেরকে ঘোরানো হলো, দেখানো হলো, দেখো আমরা বন্দী ধরে নিয়ে আসছি। সেদিন রাসূলের আহলে বাইতকে অপমান করা হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বলেন, হে কুফাবাসী, তোমরা আমার ভাইকে শহীদ করেছো, আমার সন্তানদেরকে শহীদ করেছো, আমার আত্মীয় স্বজনদেরকে শহীদ করেছো। তোমরা কি জানো না আমরা রাসূল বংশের কন্যা? পৃথিবীর কোন বেগানা নারী আমাদের চেহারা দেখে না, আমাদের দেহ দেখে না, আমরা সবসময় পর্দায় আবৃত হয়ে থাকি। আমরা রাসূল বংশের কন্যা। তোমরা কি জানো না আমরা নবী বংশের কন্যা? তোমরা কি জানো না আমি জয়নবের শরীর দিয়ে রাসূল করিমের রক্ত প্রবাহিত হয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত আমার শরীরে প্রবাহিত হয়।
তোমরা আমাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া বাজারের অলিগলি দিয়ে তোমরা আমাকে ঘোরাচ্ছ, আমাকে অপমান করতেছ, বন্দী বানাইয়া আমাকে আজকে লাঞ্ছিত করতেছ, আমাদেরকে কষ্ট দিচ্ছ। তোমাদের জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকেও লাঞ্ছিত করে, তোমাদেরকেও যেন আল্লাহ অপমানিত করে, তোমাদের সুখ যেন আল্লাহ দুনিয়া থেকে কেড়ে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা সহ বন্দীদেরকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হলো। পবিত্র মস্তক মুবারক বর্ষার আগায় বিদায় দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়া হলো, মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার দিকে। বহুদূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা নেমে আসলো। সিরিয়ান সৈন্যরা রাত্রিবেলা বিশ্রাম করার জন্য দেখতেছে একটা গির্জা দেখা যায়। গির্জাতে উপস্থিত হয়ে পাদ্রীকে বললেন, পাদ্রী, তুমি যদি আজকে রাত্রিবেলা আমাদেরকে থাকতে দাও, বিশ্রামের জায়গা করে দাও, তাহলে বিনিময়ে তোমাকে কিছু অর্থ করি, সম্পদ পয়সা করি আমরা দেব। খ্রিস্টান পাদ্রী বলতেছে, হ্যাঁ লোকেরা তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সেনা। বলে সিরিয়ান সৈন্য তোমরা? ওই মাথা মোবারক বর্ষার আগায় বিধাইছো, এই সুন্দর সপ্তাহ নুরানি চেহারার অধিকারী এমন সুদর্শন ব্যক্তি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক তিনারা পেয়েছিলেন, চেহারা সুরত মুবারক তিনারা পেয়েছিলেন। হযরত ইমাম হুসাইনের সুন্দর চেহারা দেখে পাদ্রী ডাকবে বললেন, চেহারায় তো বোঝা যায় তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চেহারায় বোঝা যায় নুরানি সত্তা। তোমরা ওনাকে, ওনার পরিচয় কি? সিরিয়ান সৈন্যরা বলল, উনি হচ্ছেন ইমাম হুসাইন, কারবালায় ওনাকে হত্যা করা হয়েছে, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। পাদ্রী আশ্চর্য হয়ে বলেন, বলো কি? বলে, হ্যাঁ উনি আমাদের নবীর নাতি। বলে, বলো কি? তোমরা তাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ কারবালায় থেকে হত্যা করা হয়েছে। তোমরা হত্যা করেছো? বলে, হ্যাঁ আমরা হত্যা করেছি। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, বলো কি? আমরা ঈসা রুহুল্লাহর উম্মত। ঈসা নবী যে জুতা পরে মাটির মধ্যে পাড়া দিয়েছে, সেই জুতার ধুলা করেও যদি আমরা পাইতাম, আমরা খ্রিস্টানেরা সেটা যত্ন করে কলিজা ভরে রেখে দিয়ে আদর করে সম্মানের সাথে রেখে দিতাম। এটা আমাদের নবীর পা মোবারকের জুতার সাথে লেগে থাকা ধুলি। আর তোমরা তোমাদের নবীর দৌহিত্র কলিজার টুকরাকে তোমরা হত্যা করেছো। পাদ্রী বলতেছে, তোমরা করছো কি? তোমরা বলো কি? তোমরা তাকে হত্যাও করছো। আবার হত্যা করার পরে তার পবিত্র মস্তক মুবারক বর্ষার আগায় বিধাইয়া তোমরা আবার আনন্দ করতে করতে নিয়ে চলে যাচ্ছ। তাহলে তোমরা মানুষ কি করে হও? তোমরা তো আসলে মানুষই না, মুসলমান তো আরো পরের কথা। এ বোয়ালখালীবাসী মনোযোগ দিবেন। পাদ্রী এই প্রস্তাব দেওয়ার পরে সিরিয়ান সৈন্যরা চিন্তা করলো, হায় হায়, এত স্বর্ণ মুদ্রা পেয়ে যাব, না চাইতেই পেয়ে গেলাম, না চাইতেই ভাগ্য খুলে গেল। ওরা তো দুনিয়া চাইছে, এই জন্য দুনিয়া পাইছে। আর পাদ্রী দুনিয়ার বিনিময়ে নবী কিনে নিছে, ঠিক কিনা? দুনিয়ার বিনিময়ে এসকে রসুল কিনে নিল। সিরিয়ান সৈন্যরা বর্ষা থেকে পবিত্র মস্তক পাদ্রীর হাতে দিয়ে দিলেন। ওই খ্রিস্টান পাদ্রী পবিত্র মাথা মোবারক নিয়ে গেলেন। হযরত যায়েনবের পাশে দাঁড়িয়ে তিনি বিনয়ের সাথে বললেন, হে রাসূল পরিবারের কন্যা সন্তান, দেখেন আমি যদি একজন খ্রিস্টান, তারপর আপনার নানাজিকে আমি মহব্বত করি। আমি যদি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার রাসূল পরিবারের সন্তান, আজকে রাতটা আপনাদেরকে মেহমানদারি করব। আমি বুঝতে পেরেছি আপনারা ভাই হারায়া, সন্তান হারায়া, বড় বেদনা বিধুর হয়ে, কলিজার টুকরাদেরকে হারিয়ে আপনারা ক্লান্ত, শ্রান্ত, শোকার্ত।
আমি জানি আপনাদের এই সুখ আমি নিবারণ করতে পারবো না, আপনাদের এই দুঃখ আমি মিটাই দিতে পারবো না, কিন্তু আমি একজন সেবক, আমি একজন খাদেম, আপনাদের আজকে রাতটা খেদমত করব, মেহমানদারি করব। আমার যদি ত্রুটি হয় আপনারা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কি কথা বলে বললেন, সম্মানিতগণ, ভিতরে আপনাদের জন্য জায়গার ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা মহিলারা দায়িত্ব দিয়ে রাখছি, আপনারা এখানে বিশ্রাম করবেন, আজকে রাতে আরাম করবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন। পাদ্রী পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেলেন নিজের রুমের ভিতরে। চিন্তা করলেন আজকেই সুযোগ, আল্লাহু আকবার, আজকেই সুযোগ, এই সুযোগের হাতছাড়া করা যাবে না। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া এই সুযোগ আমি কিনে নিয়েছি, এই সুযোগ আর জীবনে কোনোদিন আসবে না। পবিত্র মাথা মোবারক নিয়ে যাইয়া তেনার একটা স্বর্ণের বাসন ছিল, প্লেট ছিল, স্বর্ণের বাসনের উপরে পবিত্র মাথা মোবারক রাখলো। এরপরে তিনি মশক করে শক্ত পানি আনলেন, পরিষ্কার পবিত্র পানিগুলি এনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকে পানি ঢেলে ঢেলে রক্ত ধুলে বাড়িগুলি পরিষ্কার করে দিতে লাগলেন। দাড়ি মোবারক, রক্ত মোবারক গুলি পরিষ্কার করে করে দিতে লাগলেন। আর ঠিক এমন সময় তিনি মনের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আল্লাহু আকবার। দিল কেঁদে উঠল, চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। ঠিক তখনই তিনি দেখলেন পবিত্র চেহারা মোবারক থেকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর, নূর, নূরে মুহাম্মাদি, আল্লাহু আকবার, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র নূর আসমান বরাবর চলে গেছে। আর ঠিক তখনই পাদ্রীর জবান খুলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে এক পাদ্রী ঈমান নিয়ে কবরে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর বাকিরা বেঈমান হয়ে কবরে চলে গেল। একদল জাহান্নাম কিনে নিল, আর একজন খ্রিস্টান মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে জান্নাত কিনে নিল। একসাথে বলবেন না মারহাবা। সিরিয়ান সৈন্যরা চলে গেল সিরিয়াতে, ইয়াজিদের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। পবিত্র মাথা মোবারক নিয়ে, পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবারে। তাদেরকে কারাগারের মতো আসামিদের মতো দাঁড় করায় রাখা হলো। আহা, সে সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন। হযরত জয়নুল আবিদিন দাঁড়ানো। জয়নুল আবিদিনকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু জেলখানার মধ্যে তিনি বসে বসে কাঁদেন। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিনা মাহবুসু আইদি জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের জেলখানার মধ্যে বসে বসে মদিনার দিকে তাকায় তিনি কাঁদে আর বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানার মধ্যে আজকে বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে। ইল মারকাবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিন। আপনি দেখেন আপনার জয়নুল জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বেদাতি বলা হয়, কিন্তু সেই দিন বিপদে পড়িয়া মুসিবতের ঘোর অন্ধকারে পড়িয়া হযরত জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় বসে বসে আমার রাসূলকে ডেকেছিলেন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বন্ধুগণ হযরতে জয়নুল আবেদিন জেলখানায় বন্দী আর ইয়াজিদ এবার হুকুম দিল পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়া তোমরা প্রদর্শন করো সিরিয়ার অলি গলি দিয়া তোমরা ঘোরাও সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে তোমরা পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া তোমরা প্রদর্শন করো তোমরা দেখাও আহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া পবিত্র মাথা মোবারক বহন করে নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে হাজার হাজার সিরিয়ার মানুষ হাজার হাজার সিরিয়ার মানুষেরা হাজার হাজার সিরিয়ার মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরিয়ে ডুকরিয়ে তারা কান্না করতেছিলেন কেঁদে কেঁদে কাঁদতেছিলেন সিরিয়ানরা ডুকরিয়ে ডুকরিয়ে তেনারা কান্না করতেছিলেন সিরিয়ানরা কান্না করতেছিলেন এমন সময় একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়ায়া কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আম্মা হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু আয়াতিনা একবার জোরে বলা যাবে কি মারহাবা আয়াতিনা আযাবা আসহাবে কাহফ রকিব আলাদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন আসহাবুল কাহফি আর রাকিবি কানু মিন আয়াতিনা আযাবা কতই না আশ্চর্য নিদর্শন আসহাবে কাহফের নিদর্শন আহা সেই সময় হযরত ইমাম অ্যাটেনশন একসাথে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল না না আস্তে আস্তে জোরে বলো জোরে 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 শহীদরা কি মরে জোরে বলে মরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত তোমরা বলিও না ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমান ইউকতালু যারা মৃত্যুবরণ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমওয়াত মরা বলিও না আমওয়াত মরা বলিও না একসাথে বলুন আল্লাহু আকবার বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন বরং তারা জিন্দা তোমরা বুঝতে পারো না জিন্দা একসাথে বলেন কি জিন্দা জোরে বলেন কি জিন্দা হুসাইন জিন্দা হুসাইন জিন্দা হাসান আমাদের নবী জিন্দা হুসাইন জিন্দা হাসান জিন্দা হযরত আলী জিন্দা ফাতেমা জিন্দা আমাদের নবী জিন্দা সাহাবা আজমিন জিন্দা ওলিরা জিন্দা শহীদরা জিন্দা মাশাআল্লাহ সহজ হিসাব ওয়ালাকিন লা তাশউরুন আমরা বুঝি না আল্লাহ নিজে বলছেন তোমরা একটু অনুধাবন করো না তোমরা দেখতে পাও না তোমরা শুনতে পাও না তবে যারা দেখে তাদের দিল জিন্দা হয়ে গেছে কথা ঠিক কি না তারা দেখে যাদের দিল জিন্দা জোরে বলেন তারা দেখে যাদের দিল জিন্দা তারা দেখে আমরা দেখি ওটা আমরা দেখি না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল জবান খুলে তিনি বলতে লাগলেন আযাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি আযাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি আমাকে বহন করা আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকেও কি কোন আশ্চর্যজনক ঘটনা একসাথে বলুন আল্লাহু আকবার আসহাবে কাহফ কারা যারা 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুমিয়েছিল কত বছর 309 বছর ধরে বলুন কত বছর 309 বছর পর্যন্ত ঘুমায় সূর্যের আলো ঢোকে নাই ঠান্ডায় তারা কষ্ট পায় নাই একেবারে এয়ার কন্ডিশন পোকা লাগে নাই পশম পড়ে যায় নাই ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই
ত্বক নষ্ট হয় নাই, স্বাস্থ্য নষ্ট হয় নাই, পানি লাগে নাই, পিপাসা লাগে নাই, গ্যাস লাগে নাই, বাথরুম আসে নাই। 309 বছর ঘুমিয়েছিলেন তারা, 500 অতিক্রম করাইলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, পানি খাওয়াইলেন আল্লাহ, ঘুমের ভিতরে সব হয়ে গেল। 309 বছর, এটা অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য। আল্লাহর রসুলের পবিত্র ইমাম হুসাইন কর্তৃত পবিত্র মাথা থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবুল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমাকে বহন করে নিয়ে আমাকে অপমান করা। এইভাবে বর্ষার আগায় বিদায়া ঝুলাইয়া ঝুলাইয়া তোমরা অলিগলি দিয়া আমার ঘুরাইতেছো, আমার অপমান করতেছো, এটা কি আসহাবে কাহফের চাইতে কোন আশ্চর্য? তখন ওই ব্যক্তি ইমামে মাকামের পবিত্র মাথা মোবারকে চুমা লাগাইলেন, কপাল মোবারকে চুমা লাগাইলেন, কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কান্না করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক দেখে সবাই কান্না করতে লাগলো, কান্না। এই পবিত্র মস্তক যেতে 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 ইস্পাহান না আসকালান, যেতে যেতে আসকালান, বর্তমান গাজা, এর পূর্ব নাম ছিল আসকালান। বর্তমান গাজা, এর পূর্ব নাম কি? আসকালান। 530 হিজরি, 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 না 470 হিজরি, আমার স্মরণ নেই, 470 অথবা 530 এরকম হবে। অর্থাৎ আজ থেকে 1000 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে, একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে 530, ঠিক আছে, 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছিলেন। 530 হিজরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পরে, একসাথে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরে এই আসকালান দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা, ক্রুসেডাররা, বাইতুল আকসা দখল করে নিয়ে গেল। যেই বাইতুল আকসা এখন ইহুদিরা দখল করে নিয়েছে, সেই বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরে যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের শিরতাজ, আমাদের মাথার মুকুট, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে থাকবে, সেটা খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকবে, তা হয় না। আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক আমরা আসকালান থেকে নিয়ে চলে আসব। তো যাইতে হলে তো খ্রিস্টানদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো মিশরের বাদশা তিনি খ্রিস্টান প্রধানের সাথে কন্ট্যাক্ট করলেন, আমরা আমাদের সাইয়্যিদের মাথা নিয়ে আসতে চাই। তো খ্রিস্টান প্রধান রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আপনারা আপনাদের সাইয়্যিদের মাথা নিয়ে যাবেন, কিন্তু বিনিময়ে আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কত হাজার? 30,000। বর্তমানে কত টাকা হিসাব করেন? কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। সেই দিন তারা টাকার কাছে তাকান নাই, আজকে যেমন আপনারা অর্থের দিকে তাকান নাই, প্রেমের দিকে তাকাইছেন। কথা ঠিক কিনা? সুহাদা কারবালা মাহফিল মানে প্রেমের দিকে তাকাইছেন, অর্থের দিকে তাকান না। এই মাহফিলের ভিতরে কোনো ঘাটতি নাই, ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই। এই মাহফিল শুধুই আহলে বাইতের মহব্বত। কথা ঠিক কিনা? এই মাহফিল দেওয়ার পরে আপনারা সরকার থেকে কোনো টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, চাকরি বাকরি পাবেন না, বিদেশ যাত্রা পাবেন না, ব্যবসা পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাফায়াত পাবেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমাদের ওইটাই দরকার। কথা ঠিক আছে? কয় হাজার স্বর্ণ মুদ্রা? 30,000। মিশরের বাদশা বললেন, ঠিক আছে, আপনাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, নিয়ে চলে যান, কিন্তু আমরা আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক নিয়ে আসবো। 530 হিজরি ওনার শাহাদাতের 470 বছর পর মিশরের সুলতান
সৈন্য সামন্ত নিয়ে, আলেম ওলামা নিয়ে আমির উমরা নিয়ে রওনা করলেন সুদূর মিশর থেকে, বর্তমানে গাজা হয়ে, অর্থাৎ গাজা, বর্তমানে গাজা আসে নাম ছিল আসকালান, এই অঞ্চলে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার শরীফে গেলেন। ওনার মাজার শরীফ হলো মাথা মোবারকের মাজার। পৃথিবীতে একজনের দুইটা মাজার। আল্লাহু আকবার। একজনের কয়টা মাজার? আমাদের চট্টগ্রাম শহরে বাইজিদ গোস্তামী রহমতুল্লাহর দরগা আছে কিনা না? এখানে কিন্তু কোনো মাজার নাই। অনেকে ভাবে এটা মনে বাইজিদ গোস্তামীর মাজার। না না, আমাদের উত্তর দক্ষিণের মানুষ মনে করে এটা মনে বাইজিদ গোস্তামীর মাজার। মাজার না, এটা হলো দরগা। উনি এখানে কোন এক সময় এসেছিলেন, বিশ্রাম করেছিলেন এবং খানকা প্রতিষ্ঠিত করেছিলেন। একসাথে বললেন না মারহাবা। এখানে ওনার কোনো মাজার নাই। তো পৃথিবীতে একজনেরই দুইটা মাজার, তিনি হুসেইন। পবিত্র দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালা, আর পবিত্র মাথা মুবারকের প্রথম মাজার হচ্ছে আসকালানে। সেই মাথা মুবারক আনার জন্য মিশরের গভর্নর বাদশাহ সুলতান তিনি সৈন্য সামন্ত নিয়ে, লস্কর নিয়ে, আমির উমরা ওলামা ইকরাম নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক মুবারকের মাজার শরীফের উপর থেকে মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র মস্তক মুবারক বের করে নিয়ে আসলেন। দেখা গেল 470 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওনার পবিত্র মাথা মুবারক, ওনার পবিত্র চেহারা মুবারক, পবিত্র জুলফি মুবারক, পবিত্র দাড়ি মুবারক, পবিত্র চুল মুবারক তখনও যেমন 470 বছর আগে যেমন, 470 বছর পর তেমন, 470 বছর পর ওনার কর্তৃত পবিত্র গলা মুবারক থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে টপে টপে ফোটায় ফোটায় পড়তেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হোসেন যদি 470 বছর পর ওনার মাজারে অক্ষত পাওয়া যায়, তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? কাযযাবদের কাছে নাই, কিন্তু ইমানদারদের কাছে আছে। পবিত্র মস্তক উঠানো হলো, কিন্তু সুগন্ধি মারহাবা কর, সারা অঞ্চলে জান্নাতি সুগন্ধি দিয়ে ভরে গেল। ইমামে মাকাম পবিত্র মাথা মুবারকের ভিতর থেকে এত পরিমাণে সুগন্ধি আসতে লাগলো, বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো, বেহেশতের জান্নাতের খুশবু আসতে লাগলো। তবে হ্যাঁ, এখনো যদি জান্নাতের খুশবু আপনি নিতে চান, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পবিত্র কাপড় মুবারক অথবা কর্তৃত সেই মাথা মুবারকের যেখানে রক্ত লেগেছিল অথবা চুল মুবারক এখনো যদি পাওয়া যায়, সেখান থেকে ঘ্রাণ আসবে। তবে হ্যাঁ, আমি গত বছর উহুদে ঘ্রাণ পেয়েছিলাম। বলে কেমন? আমি গত হজ, এই হজের আগের বছরের হজ করতে গেলাম। আমি মদিনার থেকে যখন আমাদের প্যাকেজ শেষ হয়ে গেল, 2 দিন মাত্র সময় আছে, আমরা চিন্তা করলাম সময় তো শেষ, একটাবার উহুদে যাব। দিনের ভাগে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একটা বার যেতে চাই। রাত্রিবেলা আমরা উহুদে গেলাম। রাত্রিবেলা উহুদে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা উহুদে গেলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, যে উহুদের ফাঁকা জায়গায়। উহুদের পাহাড়ের একটা জায়গা দেখবেন ফাঁকা আছে, পাহাড়ের উপরে বাম পাশে একটা ফাঁকা। ওই ফাঁকা জায়গায় আল্লাহর নবীকে আহত অবস্থায়, দন্ত মোবারক শহীদ অবস্থায় তাকে ধরে নিয়ে যায়, এখানে বিশ্রামে রাখা হয়েছিল। আমরা হজ করতে যাই, বিদায় নেওয়ার আগে গেলাম রাত্রিবেলা। আমরা উপরে উঠার পরে দেখলাম বাতাস থেকে জান্নাতের খুশবু আসে। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি আমার নাকরে, চোখরে, কানরে, জীবনকে ফাঁকি দিতে পারবো না। শুধু আমি না, আমি সরোয়ার 4-5 জন আলেম ছিল, সাধারণ ব্যক্তিত্বরাও ছিল। আমরা ওইখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম। ঘিরান আসতে লাগলো। ওইখানে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। চিন্তা করলাম এত ঘিরান কোথা থেকে আসে? সামান্য জানালার মতো কাটা আছে, হয়তো বর্তমানে সেটা বন্ধ করে দিছে।
আমার জানা মতে হয়তো বন্ধ করে দিয়েছে, অথবা খোলাও থাকতে পারে। আমি উঠে ওইখান থেকে হাত বাড়িয়ে মাথা মোবারক ঢুকায় দেখলাম যেখানে আল্লাহ নবী বসছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘিরান আসে। পৃথিবীর কোন ঘিরানের সাথে সেই ঘিরানের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহু আকবার। 1450 বছর পরে এখনো নবীদের জান্নাতের ঘিরান পাওয়া যায়। তার মানে রাসূলের জায়গা রাসূল আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কথা কোন না কেন? আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে হাশরের ময়দানে তার সাথে তোমার হাশর ও নাশর হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পূর্ব দেশ থেকে যদি একজন ভালোবাসে পশ্চিমের একজন মানুষকে, কোনদিন দেখা সাক্ষাৎ হয় নাই, কোনদিন উঠা বসা হয় নাই, কারাবাত হয় নাই, তারপরও কি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, কখনো দেখাও যদি না হয়, শুধু ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের হাশর ও নাশরে একসাথেই হবে। এর অর্থ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের কদম মোবারকে আমাদের জায়গা বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসার কারণে সিলেটের দাম বেড়েছে, সিলেটের কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদির দাম বাড়ে নাই। আওলাদ রাসূল সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলির আগমনের কারণে মাইজভান্ডারের দাম বাড়ছে। মাইজভান্ডারের মুরিদদের কারণে সৈয়দ শাহ হুজুর কেবলার দাম বাড়ে নাই, বরং উনার কারণে মুরিদের দাম বাড়ছে। ঠিক কিনা? মনোযোগ দিন। হুজুর গাউসে পাক, উনার কারণে আমাদের মূল্য বেড়েছে, আমাদের কারণে উনার মূল্য বাড়ে নাই। মদিনার কারণে আমার মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই, বরং নবীর কারণে তামাম উম্মতের মর্যাদা বেড়ে গেছে। এত মর্যাদা আমাদের আল্লাহ বাড়ায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওরাত শরীফ পড়তেছিলেন, তাওরাত পড়তে পড়তে দেখলেন তাওরাতের ভিতরে একটা উম্মতের পরিচয় পাওয়া যায়। এই উম্মতের মধ্যে 70টা মর্যাদা গুণাবলী আমার রব আমার আল্লাহ দিয়েছেন। একটা উম্মতের মর্যাদা দেখা যায় 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, এত মর্যাদাপূর্ণ একটা উম্মত 70 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, ওই উম্মত আপনি আমাকে দয়া করে দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি 70 গুণ উম্মত মর্যাদা আমি একটা উম্মতকে দান করেছি। মুসা রে, এই উম্মত তোমার জন্য বরাদ্দ করি নাই। তবে আল্লাহ, কার জন্য এই উম্মত আপনি বরাদ্দ করেছেন? বলে, মুসা রে, আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আমি তার উম্মত, তার জন্য এই উম্মত বরাদ্দ করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, তাহলে সেই নবীর উম্মত আপনি আমাকে বানায় দেন। আমার আল্লাহ বলেন, না মুসা, তোমাকে ওই নবীর উম্মত আমি বানাবো না। আপনি একটু চিন্তা করেন, জলিল কদর একজন নবী, আল্লাহ যাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, তিনি পর্যন্ত এই উম্মত হওয়ার বাসনা করেছিলেন। এখন যদি বলা হয় আপনাদের কাউকে সৌদি আরবে নিয়ে চাকরি দেওয়া হবে, মাসে 5 লক্ষ টাকা বেতন পাবেন, নাগরিকত্ব দেওয়া হবে, সৌদি মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া হবে, বাংলাদেশের 1 কোটি যুবকের মধ্যে 1 কোটি যুবক রাজি হয়ে যাবে। 1 কোটি যুবক এক পা রাজি হবে, সৌদি আরবের নাগরিকত্ব পাবো, ওই দেশের সাথে আত্মীয়তা করতে পারবো।
মাসে 5 লক্ষ টাকা বেতন পাবে, এই সুবর্ণ সুযোগ আর ছেড়ে দেয় কে উন্নত বিশ্ব, উন্নত জায়গা, আরামের জায়গা। দেখেন আপনি চিন্তা করেন, হযরত নবী আলাইহিস সালাম এই উম্মতের মর্যাদা দেখে বলেছেন, আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানায়া দেন। একটু ভাবনা চিন্তা করেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দোয়ার ভিতরে বলতেন, হে রব আপনি আমার নসলে, আমার বংশে আখেরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ আমার নসলে আপনি আখেরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন, আমার বংশের মধ্যে আসবে। আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন, এইজন্য আল্লাহর নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। ইব্রাহিম আমার জন্য দোয়া করতেন, আল্লাহর নবী তাকে ভুলে যান নাই, মিল্লাতের বাবা বানাইয়া আল্লাহর নবী দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিলেন। যদি দুরুদে ইব্রাহিমের ভিতরে আমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের নাম না লিখতেন, পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরূদ শরীফের ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর নাম লিখে দেবে। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর নাম লিখে দিক, ওই যে দোয়া করতেন, দোয়ার কারণে কৃতজ্ঞতা স্বরূপ নবীজি নাম লিখে দিলেন। একটু চিন্তা করেন, আমার এই নবীর মর্যাদা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত লোভে কাতর হয়ে গেছে যে আমার বংশে যদি একটা সন্তান আসে, এত বড় পাওয়ারফুল মর্যাদাওয়ালা নবী যদি আমার বংশে আসে, আমার বংশের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। বোয়ালখালীবাসী মনোযোগের সাথে শুনবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লামা বিরাট বড় আল্লামা ইমাম সাফুরি আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি নুজহাতুল মাজালিসে লিখেছেন, হযরত ঈসা নবী বিরাট বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। যাওয়ার সময় দেখলেন সাদা এক মার্বেল পাথর পড়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম পাথরের চারপাশে দাঁড়ালেন, ঘুরতে লাগলেন। এত বড় পাথর সুন্দর, জীবনে তো কখনো এমন সুন্দর পাথর দেখি নাই। পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন, রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, হে রব এত সুন্দর পাথর পাহাড়ের পাশে, কখন কে এই পাথর রাখলো? আল্লাহ এত আশ্চর্য লাগতেছে, এত চমৎকার করে তুমি পাথর বানাইছো। আমার আল্লাহ ডাক দিলেন, ঈসা তুমি কি পাথরের মধ্যে কি আছে দেখতে চাও? ঈসা রুহুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ পাথরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। আমার রব বলেন, ঈসা তোমার হাতের লাঠিখানা পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রুহুল্লাহ পাথরের উপরে লাঠির আঘাত করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। হযরত আবু মুসলিম আল খাওয়ালামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পরে ইয়ামান দেশে ভণ্ড নবীর আবির্ভাব হলো, এদিকেও ভণ্ড নবীর আবির্ভাব হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভণ্ড নবীদেরকে দমনের জন্য বিরাট মুসলমানদের সেনাবাহিনী গঠন করে ভণ্ড নবী দমনের জন্য মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন। কিন্তু ইয়ামান দেশে সৈন্য পাঠানোর মতো কোনো সুযোগ হযরত আবু বকরের হয় নাই। ইয়ামানের ভণ্ড নবীর উদ্ভবটা মারাত্মক হয়ে গেল। আবু মুসলিম আল খাওলাবি রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে বুঝাইতে লাগলেন, নতুন মুসলমান যারা হয়েছিল তারা ভণ্ড নবীর খপ্পরে পড়ে ভণ্ড নবীর কাছে বায়াত নিয়ে তারাও বেঈমান হতে লাগলো। আবু মুসলিম আল খাওলাবি বহু চেষ্টা করতে লাগলেন, কিন্তু ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্র আবু মুসলিম আল খাওলাবির ছিল না। হযরত আবু মুসলিম আল খাওলাবি রাহিমাহুল্লাহকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বলল, আবু মুসলিম
তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দিয়া আমাদের নবী তুমি মেনে নাও। আবু মুসলিম বললেন, দেখ ভণ্ড নবীর লোকেরা জীবন চলে যাবে, আমি তোমাদের এই ভণ্ডকে মেনে নিতে পারবো না। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। লা নবিয়্যা বাদি ওয়া মান ইদআ ফাহুয়া কাফির। আমার রাসূলের পরে আর কোন রাসূল নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের। কথা কোন ঠিক না বেঠে? কাদিয়ানীরা কাফের, জোরে বলেন কাদিয়ানীরা কাফের। আরো জোরে বলেন কাদিয়ানীরা, আরো জোরে বলেন কাদিয়ানীরা। দলিলে না বিনা দলিলে? দলিল দলিল লাগতো না, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে কাদিয়ানীরা কাফের। কথা ঠিক কিনা? যাক, বৃষ্টি আসতেছে মাশাআল্লাহ, প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, চারপাশে প্রচুর বৃষ্টি। কিন্তু আপনারা মাহফিলে বসে রয়েছেন, এগুলি সাধারণত এই চট্টগ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আমি ফার্ম মারতেছি না। আর দুনিয়া তো আসাদুল মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। বলে হুজুর এটা কেমন কইলেন? বাড়ি যাইয়া যদি ফার্ম না মারেন তাহলে ভালো মন্দ খাইতে পারবেন না। আর যদি খালি বলেন যে মর্জিনার মা, এই আমি তো চট্টগ্রামে যাইয়া আব্দুল করিম সাহেবের বাড়ি গেছিলাম, যাইয়া করিম সাহেবের স্ত্রী খুব সুন্দর করে রান্না বান্না করছে, এই তোমার রান্না বান্নাটা বেশি মজা লাগে নাই, তখন দেখবেন যে কি জ্বালার জ্বালা, এই জ্বালা কোনো শেষ নাই, বিরাট বড় পেরা। এই জন্য দুনিয়া তো আসাদুল মিনাল ফার্ম, মাঝে মধ্যে ফার্ম মারতে হয়। ঘরের ভিতরে একটু মাঝে মধ্যে ফার্ম দিবেন, যে ফার্ম যদি বুঝতে না পারে বেশি মেরেন না, সেটা বুঝে ফেলবে। হালকা 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 মারতে হয়, হালকা হালকা দিতে হয়, না দিলে জ্বালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই চট্টগ্রামে বৃষ্টিতেও মাহফিল হয়, তুফান হইল মাহফিল হয়। আমি 6 নম্বর সিগন্যালেও চট্টগ্রামে মাহফিল করছি। হুজুর ঝড় তুফান হবে, অসুবিধা নাই, ওয়াজ হবে আর আমরা ওয়াজ শুনবো একসাথে। করলে আল্লাহু আকবার। এমন এটা চট্টগ্রামে সম্ভব। 6 নম্বর সিগন্যাল চলতেছিল। ওই যে আগে কি যেন একটা তুফান হয়েছিল না বাংলাদেশে, রাঙ্গুনিয়াতে করছিলাম, এই পাশাপাশি তো এটা কি যেন একটা সিগন্যাল কয় 2 বছর আছে, আম্মার নাকি আনফান নাকি জায়গাকে ঘোরার নাম সব মনে থাকে না। তো এই সময় 6 নম্বর সিগন্যালে পাবলিক হুজুর ওয়াজ হবে, অসুবিধা নেই, তুফানে ভাঙিয়ে দেখবে, অসুবিধা নেই, আমরা ওয়াজ শুনবো, ওয়াজ হবে মাশাআল্লাহ। আমি বলি এটি চট্টগ্রামেই সম্ভব। একসাথে বলেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিন বৃষ্টি, আমি চিন্তা করতেছিলাম যে বৃষ্টিতে মানুষ বসবে কোথায়। তা আবার জানি যে চট্টগ্রামে তুফান হোক আর বৃষ্টি হোক মাহফিল হবে, এটা আমি শিওর আছি যে মাহফিল যা হয়, তুফান হোক আর বন্যা হোক, মাহফিল হইব, একটা না একটা ব্যবস্থা এরা করবে। তো যাক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া যে আল্লাহ আপনাদেরকে ইয়াকিন দিছে, বিশ্বাস দিছে। হয়তো এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। বৃষ্টি হোক, আল্লাহ দিছে, আমরা পাইয়ে খুশি, আল্লাহ দিয়ে খুশি। বৃষ্টির দিনে বৃষ্টি না হইলে বুঝবেন যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। শীতকালে যদি শীত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বসন্তে যদি বসন্ত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বাতাসের সিজনে যদি বাতাস না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সিজনের সম্ভাবনা আছে। ফসলের সময় যদি ফসল না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো দুর্ভিক্ষর লক্ষণ, বিপদের লক্ষণ। বৃষ্টি যেহেতু হইতেছে তাহলে বুঝবো আল্লাহ রহমত পাঠাইতেছে, এটা আল্লাহ রহমত পাঠাইতেছে। এই জন্য আমরা বৃষ্টি পেয়ে খুশি, কোনো চিন্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। হযরত আবু মুসলিম আল খাওলাবী রাহমাতুল্লাহ আলাইহি, ভণ্ড নবীর লোকেরা বলে, তাহলে আমরা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দেব। আবু মুসলিম আল খাওলাবী বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা আগুন জ্বালাও, আমরা আগুনের মধ্যে ফেলে দাও। আগুন যদি আমার পুড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমার না পুড়ায় তাহলে আমার নবী সত্য, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই উম্মতের ইয়াকিন দেখেন, এই উম্মতের বিশ্বাস দেখেন, আপনি এই উম্মতের ইয়াকিন আপনি দেখেন, এই উম্মতের বিশ্বাস আপনি দেখেন। আবু মুসলিম আল খাওলাবী বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমার পুরায়
তাহলে তোমরা শোনো, আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের নবী মিথ্যা, তোমরা যাকে নবী মনে করতেছো সে মিথ্যাবাদী। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমের হাত বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন না মারহাবা। উনি কিবার তাবিঈন ছিলেন, হযরত আবু বকরের জমানা। হযরত খুলাফায়ে রাশিদ, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানা চলতেছে। আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলতেছে কিন্তু আবু মুসলিম জ্বলে না। আবু মুসলিমের একটা পশম পর্যন্ত জ্বলল না, সে আগুনের ভিতরে মারাও গেল না। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আগুনের মধ্যে পড়ে রইলেন। ভণ্ড নবী পালিয়ে চলে গেল। যারা প্রতারিত হয়েছিল তারা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ঘটনা ছড়িয়ে গেল। ভণ্ড নবীর সাথে যুদ্ধ করা লাগে নাই, বিনা রক্তপাতের যুদ্ধে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশের মানুষের মন জয় করে নিলেন। ইয়ামান, এই জন্য আল্লাহ রাসূল বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, যদি তোমরা ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ঈমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তোমরা তাকাও। আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে, কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানের সেই শাহজালাল মুজাররিদের কারণে আমরা ইসলাম এদেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আগে পরে অনেক পীর মাশেখ আপনার ওলিয়া উলিয়া এসেছিলেন, কিন্তু তাদের সময়ে এত ব্যাপকভাবে প্রসারিত হয় নাই যেইভাবে 360 উলিয়ার মাধ্যমে হয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুন থেকে বের হয়ে আসলো, আগুন থেকে পড়াইলো না, পড়লো না। তিনি এই উম্মতের ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। ইয়ামানের রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ ইয়ামানের দিকে যাবে, মদিনায় প্রবেশের রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতেন। এই উম্মতের ইব্রাহিম আসবে, আবু মুসলিম আল খাওলামি আসবে, আমি তার সাথে মুআনাকা করব, মুসাফা করব, আমি তার সাথে কোলাকুলি করব, সাদর সম্বোধন দিব, আহলান সালাম দিব। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে তিনি প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা খাইলেন, আর বললেন, হে আবু মুসলিম আল খাওলামি, আপনাকে দেখার জন্য আমি ওমর দীর্ঘদিন মদিনার রাস্তায় দাঁড়িয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি আমার, এইরকম বহু ঘটনা ইসলামের ভিতরে এসেছে। এই জন্য বলছিলাম, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার রাসূলের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। এই জন্য কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে হুসাইনের দাম বাড়ে নাই। আজকের মাহফিলের মর্যাদা বেড়েছে হুসাইনের কারণে, কথা বলেন না ঠিক কিনা? ওনাদের শাহাদাতের কারণে আজকে মাহফিলের মর্যাদা বেড়েছে। আমরা আসছি সেই কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং হুসাইনির মহব্বতে আমরা মাহফিলে আসছি, আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসছি, শুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিলে আসার কারণে আমাদের দাম বেড়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
আমি আমার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। কারবালার মাঠে এখানে আপনাদেরকে নিয়ে বেশি আলোচনা আমি করব না, যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারামতের কথা বলা হয়েছে। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দুইটা কারামত আপনাদের সামনে আজ উত্থাপন করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক কেটে দ্বিখণ্ডিত করে ওনার মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদায়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে, গভর্নর হাউসে নিয়ে চলে গেল। গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল জারর সন্তান, তার বাবার কোনো পরিচয় ছিল না। উবাইদুল্লাহ ছিল জারর সন্তানের সন্তান। একটু চিন্তা করেন, জারর সন্তানের সন্তান, রক্ত দোষ। কিসে দোষ? না জোরে বলেন, কিসে দোষ? রক্ত দোষ। জারর সন্তানের সন্তান, মারজানার ছেলে ছিল। মনোযোগ দিয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মাকামে পবিত্র নূরানি শের মুবারককে নিয়ে গভর্নর হাউসে তার সামনে একটা প্লেটের উপরে রয়েছে, একটা লাঠি হাতে নিয়ে পবিত্র মস্তক মুবারকের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের কোণাতে, মাথাতে, পবিত্র চেহারা মুবারকে সে মৃদু মৃদু আঘাত করতেছিল আর খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছিল, হুসাইন দেখলি ইয়াজিদের সাথে দুশমনি করার কি ফলাফল হয়? মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ ছিল। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, যৌবনকালে তিনি মদিনায় বসবাস করতেন। নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যৌবনে তিনি মদিনাতে আল্লাহ রাসূলের দরসে দীর্ঘদিন বসবাস করেছিলেন। তিনি যে যুবক ছিল তখন আল্লাহ রাসূলের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাগুলি ঘটতো, শিশুকালে নবীজির সাথে আসতেন, খেলতেন, দৌড়াইতেন, বসতেন, কোলে চড়তেন, ঘাড়ে উঠতেন, নবীজি কোলে করে কাঁধে করে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। এটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সচক্ষে দিয়ে দেখছে। ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছেন সেই সময় তিনি বৃদ্ধ ছিলেন, লাঠির উপর ভর দিয়ে হেঁটে হেঁটে গভর্নর হাউসে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য। ছোটকালে দেখেছিলেন, এখন তো অনেক বড় হয়ে গেছে। আজকে শহীদ আওলাদ রাসূলকে দেখার জন্য যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাঠির উপরে ভর দিয়ে হাঁটতে হাঁটতে সাহাবী রাসূল তিনি আসছেন। আল্লাহ রাসূলের সাহাবী ভাবতেছেন কি, সাহাবী তার মানে জান্নাতি মানুষ। কি কথা কর না কেন? কি মানুষ? না জোরে বলেন, না জোরে বলেন, জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাহাবী জান্নাতি, জোরে বলেন সাহাবী জান্নাতি, জোরে বলেন সাহাবী জান্নাতি। হার সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই রাজি তারা আমি আল্লাহকে ভয় করতে। তাহলে তো তোমরা নিকৃষ্ট মানুষ, তোমরা তো নিকৃষ্ট লোক। এই মহিলারা কারা? যাদের চেহারায় খুব ক্লান্তির ছাপ, দুর্বলতা, অসহায়ত্ব দেখা যাচ্ছে, ক্রন্দনরত। এরা কারা? বলে এরা আমার রাসূল পরিবারের কন্যা, সন্তান, আওলাদ। তারা রাসূল পরিবারের ব্যক্তিত্ব। তারা বলতেছে, বলো কি তোমরা তাদেরকে এইভাবে বন্দী করে ধরে নিয়ে যাচ্ছ? তাহলে তোমরা কি করে মানুষ হও? তোমরা তো পৃথিবীর নিকৃষ্ট মানুষ, পৃথিবীর নিকৃষ্ট জীব, তোমরা করছো কি? তখন এই পাদ্রী ডাক দিয়ে বলল, হে সিরিয়ার সৈন্যরা, তোমাদেরকে রাত্রিবেলা আমি থাকতে দেব, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নেব না। আমার এই গির্জার ভিতরে গুপ্তধন লুকিয়ে রেখেছি, 10,000 স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রা।
একটা স্বর্ণ মুদ্রা বর্তমানে 1 ভরি করেও যদি ধরেন তাহলে 1,70,000 টাকা। কথা বুঝেন না মনে হয়? আবার বুঝি, বর্তমানে স্বর্ণের দাম ভরি কত? 1,40,000 না, স্বর্ণ কিনেন না মনে হয়, বহুদিন নালি বিয়ে থা করেন নাই, ইদানিং বিয়ে শাদী করেন নাই। 1,60,000-70,000 হবে, জানেন না খবর? হ্যাঁ, 1,72,000। ওই তো বললাম না, 1,60,000-70,000 কম না, উঠানামা করে ধরেন 60-70, 1,70,000 করেন। একটা স্বর্ণ মুদ্রা 1,70,000 বর্তমান দাম। এরকম 10,000 স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু বিনিময়ে ওই পবিত্র সত্তা মাথা মুবারক আজকের রাতে আমি খেদমত করব, আর রাসূল পরিবারের যারা আছে তাদেরকে আজকের রাতে আমি মেহমানদারি করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটার নাম এটাই প্রেম। এটার নাম কি? প্রেম। প্রেম কি দলিল দেওয়া হয়? কথা কন না, প্রেম কি দলিল দেওয়া হয়? প্রেম দলিল দেওয়া হয় না। আমি ফরিদি সাহেব বহু দলিল দিব, দলিল দেওয়ার পরে নজদিক বলবে হ্যাঁ দলিল হয়েছি এখন মানবো, এটা সাথে না। যে মানে সে বিনা দলিলে মানে, যে ভালোবাসে সে বিনা দলিলে ভালোবাসে। কথা কন না, ঠিক কিনা? ভালোবাসার জন্য দলিল লাগে না, দলিলের প্রয়োজন হয় না, এটা হৃদয়ের ভিতর থেকে অটোমেটিক আছে। আল্লাহ যারে কবুল করে তাকে দিয়ে রাসূল ভালোবাসা। কথা ঠিক কিনা? কে কবুল করে? আল্লাহ। আল্লাহ। এটা নসিব লাগে, নসিব নসিব নসিব, কপাল লাগে, কপাল। সবার নসিব হয় না। ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহু কারামত 770 বছর পুরো মানুষ দেখছে। সেই পবিত্র মাথা মোবারক নিয়ে আসলো মিশরে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে কর না মারহাবা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তার পবিত্র মাথা মোবারককে সমাহিত করা হয়। পৃথিবীতে একজনের 2 স্থানে জিয়ারত হয়, এক স্থান কারবালা আর এক স্থান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। 2 স্থান থেকে মানুষ ফিউজুত নেয়, জিয়ারত করে, দোয়া করে, দোয়া নেয়, তামাজ্জুলে বরকত নিতে থাকে। 2 স্থান থেকে মানুষ বরকত নিতে থাকে। প্রিয় উপস্থিতি আমার, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার এই ঘটনা অনেক ব্যাপক, ব্যাপৃত, লম্বা। ইমাম হুসেইন শহীদ হয়েছিলেন কিন্তু পরাজিত হন নাই। ইয়াজিদ বাহ্যিকভাবে দেখা গেছে সে বিজয় হয়েছে, আসলে সিন্দিকির তরে সে পরাজিত হয়ে গেছিল। বেশি দিন সে বাঁচতে পারে নাই। আল্লাহ রাসূল বলছিলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, সহিহুল বুখারী। নবী বললেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আর এই হাদিস ব্যাখ্যা করতে যে ইমাম হাজর আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি শারহে বুখারী ফাতহুল বারীর মধ্যে তিনি লিখেছেন সেই যুবক আর অন্য কেউ না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে বাজারে ঘুরতেন, আর বাজারে মানুষ দেখলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, আর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। 59 হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, কারণ তিনি সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে বাঁচাও। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলে গিয়েছিলেন, আবু হুরায়রা 60 হিজরিতে একটা যুবক আসবে, আমার কুরাইশ বংশের একটা সন্তান আসবে, তার মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, আমার বহু উম্মত জাহান্নামে চলে যাবে, আমার উম্মত মতপার্থক্যগ্রস্ত হয়ে যাবে, দলে বিভক্ত হয়ে যাবে, আমার উম্মত মতানৈক্যের মধ্যে পড়ে যাবে, তার কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, কোন উম্মত জাহান্নামের রাস্তা খুঁজে নিয়ে যাবে। হে আবু হুরায়রা,
সেই ব্যক্তির নাম ইয়াজিদ। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন বিদায় হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে ওই পর্যন্ত হায়াত দিও না, কারণ এই ফিতনা আমি সহ্য করতে পারবো না আল্লাহ। তিনি 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। হে প্রিয় বোয়ালখালীবাসী, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাই রাখুন, জোরে বলেন আমিন। আর 64 হিজরিতে যাইয়া ইয়াজিদ মৃত্যুবরণ করেছিল। কোন এক বর্ণনাতে আসছে বানরের কামড়ে মৃত্যুবরণ করেছে। সে এক বানর বলতো, বানর চিনছিলি? বান্দরবনের বানর, বান্দরবনের বান্দর। আমরা এলাকায় বানর, আপনাদের এলাকায় কি বান্দর? আচ্ছা বান্দরই ধরেন, বান্দরবন তো বান্দরই ধরেন, তো বান্দর বলতো বান্দর। এই বান্দরের সাথে খেলা করতে যাইয়া বান্দরকে আজকে পাইছি, তোরে আজকে ধরছি, তোরে আজকে ছাড়বো না, বান্দরে কামড়ায় মারছে। আর এক বর্ণনায় আসছে সে জেনা করতে গেছিল। জেনা কি করতে গেছে? আস্তে কোন কেন, জোরে বলেন জেনা। জেনা বাইজি আছে না, বাইজি সুন্দরী নারী দিয়ে আগে রাজা বাদশারা নাচানাচি করতো, জেনা করতো, আনন্দ ফুর্তি করতো। ইয়াজিদ ওরকম আনন্দ ফুর্তি করতে যাইয়া ওই বাইজি, ওই নাচতে বলা ওই প্রতিটা নারী ইয়াজিদ খুব ভক্ত মতপান করেছে, খাওয়াইয়া এরপরে শরীর আঘাত করিয়া ওই মতপান অবস্থায় ওই নাপাক হালতেই তাকে আল্লাহ জাহান্নামে পাঠাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলের দুশমনদের মৃত্যু ঠিক মতো হয় না, কথা কন না, ঠিক কিনা? তাদের মৃত্যু ঠিক মতো হয় না, তাদের অপমৃত্যু হয়, জাহান্নামে মৃত্যু হয়। সে জেনা করিয়া নাপাক অবস্থায় মদ পান করিয়া তারপরে মারা গেছে, অথবা বান্দরে ধরে পিটিয়ে মরছে। যে অবস্থায় মারুক, দুটোটাই মৃত্যু তার ইমানের সাথে হয় নাই, বেঈমানের সাথে হয়েছে।